হ্যালো এভরিওয়ান, আমি মনীষা চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের আমি আপনাদের সাথে মাছ কাটা দিয়েই ভিডিওটা স্টার্ট করছি। দেখতে পাচ্ছ এটা কী মাছ বলো তো? এটা কিন্তু পার্শে মাছ। এই মাছটা কিন্তু ভিডিওতে দেখে আপনারা কতটা বুঝতে পারছেন বলতে পারবো না। মাছটা কিন্তু বিশাল বড় বড়। সাধারণত আমি কখনো এত বড় পার্শে মাছ দেখিনি। আজকের ফার্স্ট টাইম হিমাচল প্রদেশে বসে এত বড় পার্শে মাছ দেখছি। যেখানে আমার বাড়ি সুন্দরবন বা আমার শ্বশুর বাড়ি মেদিনীপুর, যেখানে বলতে পারো সমুদ্রের পার্শ্ববর্তী এলাকাতে, সেখানেও কিন্তু আমি এত বড় পার্শে মাছ দেখিনি। আর এই মাছটা একটা একটা ওয়েট তোমার 250 থেকে 300 গ্রামের। দেখেছো মাছটা আমি কাটতে বসে গেছি। অনেকগুলো মাছ তো, দোকানে কাটতে অনেক দেরি হয়ে যাবে, তাই জন্য আমার হাজব্যান্ড বাড়িতে নিয়ে চলে এসছে। অফিস থেকে আসার পথেই ওই মাছগুলো এনেছে। আর আমাদের যেই দোকানটা থেকে মাছ নেওয়া হয়, ও হচ্ছে গিয়ে যখনই এইরকম সমুদ্রের ফ্রেশ তাজা মাছ আনে, আগে আমার হাজব্যান্ডকে ফোন করে। আর আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় ওই মাছওয়ালার থেকে মাছগুলো এনেছে। মাছগুলো খুবই ফ্রেশ, একদম তাজা। দেখো মাছগুলোকে আমি কেটে এখানে তোমার লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেশন করে নিয়েছি। মাছগুলো এতটাই ফ্রেশ আর এতটা বড় বড়, আপনারা বুঝতে পারছেন না, তাই আমি ভিডিও করলাম। ভিডিও করে একটু দেখালাম মাছগুলোকে। আমি সমুদ্রের পার্শ্ববর্তী এলাকার মানুষ হয়ে এত বড় পার্শে মাছ তো কখনো দেখিনি। দেখো মাছগুলোকে আমি ম্যারিনেশন করে নিয়েছি, এবং এখানে 2 পিস অন্য রকম মাছ দেখতে পাচ্ছ, ওটাও সমুদ্রের এক ধরনের মাছ। ওটা হচ্ছে কি তোমার কাজুলি বা পটল মাছ বলে ওটাকে। চলো এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবারে একটু সর্ষে তেল দিয়ে মাছগুলোকে ভালো করে 2 পিট ফ্রাই করে নেব। দেখো আমি একে একে প্রায় সব মাছগুলো ভালো করে ফ্রাই করে নেব। আর আমার যতটা পরিমাণ মাছ লাগবে আমি ততটা পরিমাণ নিয়েছি, বাকিগুলো ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব পার্শে মাছের তোমার কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন আলু আর বড়ি দিয়ে একটা ঝাল তরকারি মতো শেয়ার করব। অন্যদিন আমি তোমাদের আরও অন্য টাইপের রেসিপি শেয়ার করব পার্শে মাছের। দেখতে পাচ্ছ আমার মাছগুলো ফ্রাই হয়ে গেছে। আমি এবারে একে একে পার্শে মাছগুলো তুলে নিলাম। আরও একটু তেল দিয়ে এবারে ওই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা হালকা একটু ফ্রাই হয়ে গেলে দেব কয়েক টুকরো রসুন কুচি। আপনারা অবশ্যই এই রকম কালো জিরে দিয়ে এই বেগুন আলু দিয়ে রান্না করলে অবশ্যই একটু রসুন দেবে। রসুনের ফ্লেভারটাই ঝোলটার মধ্যে খুব ভালো একটা ফ্লেভার দেয়। রসুনটাকে আমি ভালো করে ব্রাউন করে ফ্রাই করে নেব। ফ্রাই করে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। দেখো আমি এবারে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে প্রায় 1 মিনিট মতো ফ্রাই করে কেটে রাখা টমেটোটাও এর মধ্যে আমি দিয়ে দেব। টমেটোটা দিয়ে আমি ঠিক সেমভাবে 2 মিনিট ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করার দরকার নেই। আর দেখো এখানে আমি কেটে রেখেছি বেগুন আলু। তোমার এই বেগুন আলুটা কেটে ধুয়ে রেখেছি, এইটা এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে বেগুন আলুটা দিয়ে আমি এবারে দিয়ে দেব ড্রাই স্পাইসেসগুলো, যার মধ্যে তোমার দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, আর দেব ভাজা মশলা, যেটার মধ্যে ধনে জিরে আর তোমার আছে তোমার ধনে জিরে গুঁড়ো আমি ড্রাই রোস্ট করে রেখেছি, ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, ওইটা আমি দিয়ে দিলাম কিছুটা। আর এটার মধ্যে আমি কিচ্ছু দেব না। এবারে ঢাকনা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব বা ফ্রাই করে নেব বলতে পারো, যেন খুব ভালোভাবে। এখানেই আমার প্রায় বলতে গেলে সবজিগুলো ভাজতে ভাজতে প্রায় 80% কুক হয়ে গেছে, আর 20% মতো বাকি আছে। আমি আবারও একটু ঢাকনা দিয়ে দেব। আবারও 5 মিনিট পরে চলে এসেছি। দেখো আমার পুরো মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি আমার পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে আমি আর 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেব। আপনাদের যার যতটা পরিমাণ গ্রেভি লাগবে সেই অনুযায়ী জল দেবেন।
রান্নাটার মধ্যে খুব বেশি জল মানে গ্রেভি থাকবে না, মাখো মাখো হবে। দেখো আমি আর একবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলেছি যখন আমার পুরো প্রায় সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে, এবারে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে আমি আরও কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। দিয়ে একদিকে একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি, যার মধ্যে আমি দিয়ে দেব কয়েক টুকরো বড়ি। বড়িগুলোকে আমি ভালো করে ব্রাউন করে ফ্রাই করে নেব। বড়িগুলোকে কিন্তু খুব ভালো করে ব্রাউন করে ফ্রাই করতে হবে, তবেই খেতে ভালো লাগে। বড়িগুলো আমার ভালো করে ব্রাউন করে ফ্রাই করা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলেও নিলাম। দেখো এবারে আমি দিয়ে দেব এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে এবার আমি একটা ঢাকনা লাগিয়ে দেব আর কিছুক্ষণ জন্য ফুটিয়ে নেব, আর 2 থেকে 3 মিনিটের জন্য। এই রান্নার গ্রেভিটা এতটাই টেস্টি হয় যে এই মানে বড়ি, আলু আর বেগুন আর গ্রেভিটা খেতে মাছ ছেড়ে আপনারা এই গ্রেভিটা খাবে। দেখো আমার রান্নাটা পুরো ডান হয়ে গেল। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই অবধি, আপনাদের সাথে দেখা হবে আবার আমার অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।